আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করা, উত্তম ব্যবহার করা, ভালো ব্যবহার করা, এটাতে কিন্তু আমরা অনেকেই পিছিয়ে আছি। অনেকেই এই আমল থেকে আমরা অনেক দূরে সরে আসি। শুধু সাধারণ মানুষ না, এমনকি আলেম ওলামারা পর্যন্ত আত্মীয় স্বজনের যে হক, ভাই বোনের যে হক, চাচা এবং জেঠা দাদাদের যে হক, নাতির যে হক, বোনের যে হক, এই হক আমরা কি করি না, আদায় করে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন কাত্তাতুন, বলতেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। ভাই বোনের হক মেরে দেয়। সমাজ এগুলা নাই, আছে সমাজে? হ্যাঁ, হাই হাই, বোন চাইতে গেলেও ভাই রাগ করে। আমি অনেক সময় এরকম অবাক হয়ে যাই, যাদেরকে আমার দৃষ্টিতে আমি যাদেরকে অনেক ভালো মনে করি, যারা নামও আছে হাজি সাহেব, হাজি সাহেব, মাশাআল্লাহ, নাম হাজি সাহেব, নামের শুরুতে হাজি, কিন্তু সে করে ফাজি কাজ। বোনের অংশ বোন পাবে, বোন চাইতে গেল কেন, সে আরও বোনের সাথে রাগ করে। আরে অবাক করা তো, তোমার তো উচিত ছিল তুমি আরও খুশি হওয়া, তোমার বোন তোমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আসছে। তুমি তোমার বাবার সন্তান, বোন সন্তান নয়। তুমি তোমার মার পেট থেকে আসছো, তোমার মাকে অন্যের পেট থেকে আসছে, তোমার বোনকে অন্যের পেট থেকে আসছে। তাহলে তোমার বাবার সম্পত্তির মাঝে তোমার যে অধিকার রয়েছে, তোমার বোনেরও ঠিক তদ্রূপ অধিকার রয়েছে, ঠিক কিনা বলেন? বাবা মারা গেছে, এখন আর আপনার বোনের ভাল লাগে না, বোনের খোঁজখবর লওয়া লাগে না। বোন চাইতে আইলে বোনের শত্রু হয়ে যায়। আবার আপনি আবার শুরুতে লাগান হাজি অমুক সাহেব, তমুক সাহেব। এই হাজি কেন? হাজি যদি আপনার সারা জীবন হজ করেন, সারা জীবনও যদি আপনি হজ করেন, হজ করতে 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 যদি আপনার পুরো সম্পত্তি বিলাইয়া দেন, আপনি যদি অন্যের হক আদায় না করেন, অন্য যদি আপনার কাছে হক পাওয়া না থাকে, আপনি লিখে রাখেন, আপনি কোনোদিন জান্নাতে যাইতে পারবেন না, জান্নাতে যাইতে পারবেন না। বান্দার হক আল্লাহ মাফ করবেন না, বোনের হক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বোন না মাফ করবেন। হয়তো বোনের পাওয়া ধরতে হবে, নয়তো বোনের সম্পদ দিতে হবে, যে কোনো একটা করতে হবে। হয়তো বোনের সম্পদ দিবেন, না হয় বোনের পাওয়া ধরে মাপ চাইবেন। বোন যদি মাফ করে দেয়, মাফ হয়ে যাবে। আর বোন যদি মাফ না করে, আপনার কোনোদিন আপনি মাপ পাইবেন না। কাল কিয়ামতের ময়দানে এই সামান্যটুকু জমির জন্য আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এক ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয় স্বজন আমার সাথে খুব দুর্ব্যবহার করে, খুব খারাপ ব্যবহার করে, মন্দ আচরণ করে, আমি কি তাদের সাথে উত্তম ব্যবহার করব? রসুল বললেন, আর আত্মীয়তা থেকে সেটাকেই বলে, আত্মীয়তার সম্পর্ক তো সেটাকেই বলে যখন কোনো আত্মীয় তোমার সাথে দুর্ব্যবহার করবে, খারাপ আচরণ করবে, মন্দ আচরণ করবে, আর তুমি তার সাথে উত্তম ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাবে। আমিও ভালো ব্যবহার করি, আপনিও ভালো ব্যবহার করেন, এটা তো সম্পর্ক আসুই, সম্পর্ক তো এমনি আছে। কিন্তু আমার সাথে আমার ভাই শত্রুতামি করতেছে, ফাইজলামি করতেছে, 2 নম্বরই করতেছে। এখন আমিও ফাইজলামি শুরু করে দিলাম, আমিও 2 নম্বরই শুরু করে দিলাম, তাহলে তো সমান। কুকুর আমার পায়ে কামড় দিছে, আমিও কুকুরের পায়ে কামড় বসাই দিলাম, সমান হয়ে গেল না? আমার ভাই আমার বোন আমার সাথে দুর্ব্যবহার করতেছে, আমার হক আদায় করতেছে না, আর আমি চেষ্টা করে যাব, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার জায়গা থেকে যত সম্ভব চেষ্টা করে যাব ভাই বোন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য। এটাই হলো কি আসল সম্পর্ক।